প্লিজ আমাকে স্কেপগোট করবেন না। আপনি কথায় কথায় এত অপমান করেন কেন মানুষকে? আমি আপনাকে স্কেপগোট করতে চেয়েছি? একটা মানুষ আরেকটা মানুষকে শ্রদ্ধার জায়গা থেকে নিজেকে বদলায় না? অবশ্যই এটা আপনি বুঝবেন না। দেখুন, আমি একটু মোটা দাগের মানুষ, হেয়ালি টিয়ালি বিশেষ বুঝি না। যা বলার সোজা হবে বলি, সোজা কথা বুঝি, ঘুরিয়ে বলা কথা তো একদমই বুঝি না। আমি হেয়ালিও করছি না, কথা ঘুরিয়েও বলছি না, আমি সোজা কথা বলছি। আপনার মতন মানুষ আমি জীবনে দেখিনি। আমি কৃষ্ণময়কে মাথায় রেখেই বলছি, আপনি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষ। আর সেই শ্রেষ্ঠ মানুষের সাথে থাকতে থাকতে তার কিছু কিছু তো নিজের মধ্যে না চাইলেও ঢুকে যায়। আপনি আমাকে এতটা ওভার এস্টিমেট করবেন না। আর আমি এতটা প্রশংসা শুনতে অভ্যস্ত নই। আমার অ্যালার্জি আছে, আমি এম্বারেস ফিল করি। আর কেন আপনি এতগুলো কথা বলে আমাকে মিছিমিছি ইমপ্রেস করার চেষ্টা করছেন? কি মনে করেন আপনি নিজেকে? কেন ইমপ্রেস করতে যাব আমি আপনাকে? কিসের জন্য? আমি কখনো কিছুও চেয়েছি আপনার কাছে? আমার মনে কি আপনার প্রতি কোনো চাহিদা তৈরি হয়েছে যে আমি আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করব? আপনি এরকম ভাবে রিঅ্যাক্ট করছেন কেন? আপনি এতগুলো কথা বলছেনই বা কেন আমাকে? আপনি তো কথা বলাচ্ছেন, আপনি তো প্রভোক করছেন আমাকে। আচ্ছা, আপনি কখনো মানুষের অ্যাডমিরেশন পাননি? অ্যাডমিরেশন কি সেটা বোঝেন না? সহজ অনুভূতিগুলো কি সেটা বোঝেন না? আসলে আপনি সবই বোঝেন, না বোঝার ভান করেন। চলেই তো যাবেন, অযথা তো রাগ করছেন কেন আমার উপরে? এতগুলো কথা আপনি শোনাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ, আপনি তো মনে মনে প্রথম দিন থেকে এটাই চেয়েছিলেন, আজও তাই চান যে কত তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব মিস্টার রণজয় চ্যাটার্জি। তবে আমার ইচ্ছে মতন, আমার পছন্দ করার জায়গায়। কৃষ্ণময়ের মতন ওই অন্ধকার জীবনে দিনের পর দিন অন্ধকারে লুকিয়ে আমি আর থাকতে পারবো না। কৃষ্ণময়ের দেশ বদলের স্বপ্নের সঙ্গে আমার দেশ বদলের স্বপ্ন আর এক নেই। আমি আজ বুঝতে পেরেছি। আমি ফ্যান্টাসাইজ করতাম, একটা অদ্ভুত রোম্যান্টিসিজমের মধ্যে ভুগতাম কৃষ্ণময়কে নিয়ে। সেই ইলিউশন আজ আমার পুরোপুরি কেটে গেছে। আরো কেটেছে আপনাকে দেখে। আমি বুঝতে শিখেছি দায়িত্ব নেওয়া কাকে বলে। আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে একটা মানুষ যখন রেসপন্সিবিলিটি নেয় তখন সে কি কি করতে পারে। তার জন্য সবসময় অন্ধকারের জীবন দরকার হয় না, হাতে অস্ত্র তুলে নেওয়ারও দরকার হয় না। মানুষ চেষ্টা করলে অনেকভাবে দেশের উপকার করতে পারে। কৃষ্ণময়কে বেঁচে থাকতে দেখে আপনার যতটা খুশি হওয়া সম্ভব ছিল বা আপনার যতটা খুশি হওয়া উচিত ছিল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অতটা খুশি হননি। সেটা একটাই কারণে, আর সেটা হলো এখন আপনার জীবনটা একটা জটিল আবর্তের মধ্যে ঢুকে পড়েছে, তাই আপনি অতটা সহজ হতে পারেননি। কৃষ্ণময় বেঁচে আছে, এর থেকে বড় সুখের খবর আমার কাছে আর কিচ্ছু নেই। কৃষ্ণময় আমার সন্তানের বাবা, কিন্তু আজ এটাও সত্যি কৃষ্ণময়ের জীবনের সঙ্গে আমার আর কোনো যোগ নেই। কি বলছেন? ইয়েস মিস্টার রণজয় চ্যাটার্জি, কৃষ্ণময়ের ওই জীবনটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না। কৃষ্ণময় এলে আমি পরিষ্কার ওকে ওটা জানিয়ে দেব। আপনি ভাববেন না, আবারও আপনাকে বলছি, আপনি ভয় পাবেন না। আমাকে এবার একটা ব্যবস্থা করতে হবে, আমার নিজের জন্য না, আমার সন্তানের জন্য। আমি মিছিলকে কিছুতেই ওরকম একটা দুর্যোগে বড় হতে দেব না। ও তো একটা শিশু, আর
5জন শিশুর মতন নিরাপত্তা নিয়ে ওরও বড় হওয়ার অধিকার আছে। আমি ওর নিরাপত্তায় আঘাত আনতে পারি না, ছোট থেকে ওকে ট্রমাটাইজ করতে পারি না, ওর শৈশব আমি কেড়ে নিতে পারি না। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি একজন মা, এর থেকে বড় পরিচয় হতে পারে না। আর সেই পরিচয়কে সম্মান জানিয়ে বলছি, কৃষ্ণময় আর আমার জীবন এখন যোজন যোজন দূরে। এই দূরত্ব আমি অতিক্রম করতে চাই না। কৃষ্ণময়, তুমি আশা করো না, তাই তো? কারোর বাড়িতে আসতে গেলে তার পারমিশন নিতে হয়, এভাবে অদ্ভুতভাবে দরজায় দাঁড়িয়ে থেকে কথা শুনতে নেই। কি মিস্টার রণজয় চ্যাটার্জি, কেমন লাগছে আমার বউকে? তুই কিন্তু ভুল ভাবছিস কৃষ্ণ, তোকে আমাদের অনেক কিছু বলার আছে। আমাদের? তুই আর শ্রুতি আমাদের কিছু বলতে চাস? হাউ ডেয়ার ইউ! তুমি অযথা রাগ করছো কৃষ্ণ, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার নেই, শোনার ইচ্ছে নেই। শাট আপ! আমার বউকে তুই নিজের বউ বানিয়েছিস। কৃষ্ণময়, খবরদার, ওর দিকে এগোবে না তুমি। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। ওকে অসম্মান করো না, তুমি যা ভাবছো তেমন কোনো সম্পর্ক নেই। লায়ার, ব্লাডি লায়ার্স। দেখ কৃষ্ণ, তুই যে বেঁচে আছিস সেটাই আমরা জানতাম না। আর তুই কি নিজের কথা ভুলে গেলি? তুই তো নিজেই আমাকে বলেছিলিস যে আমার বউ বাচ্চার দায়িত্ব নিস, তাকে দেখিস। তার জন্য আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে হবে, তাকে জীবনে গ্রহণ। ডোন্ট! আমার ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিতে হবে রণজয়? এইগুলো সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে নয়, সবকিছু সাক্ষী আমি। আমি নিজে চোখে দেখে এসেছি। নিজে চোখে যেটা দেখেছি, নিজে কানে যেটা শুনেছি, সেটা কি করে অবিশ্বাস করি বলতো? তোমার সাথে আমার কিছু কথা আছে কৃষ্ণ। তোমার সাথে আমার কোনো কথা নেই। আই হেট ইউ। আমার কদিনের ডিসঅ্যাপিয়ারেন্সে যে আমার স্ত্রী এবং বাচ্চাকে গ্রাস করে, আই উইল নট স্পেয়ার হিম। আমি কোনোদিন তোকে ক্ষমা করব না। তুমি ওর কোনো ক্ষতি করতে পারো না। ও না থাকলে তোমার সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারতো না। ও না থাকলে তুমি এত বড় বড় কথা বলার জায়গায় আসতে না। একটা মানুষের সম্পর্কে না জেনে তুমি তার প্রতি জাজমেন্টাল হতে পারো না। আমি সবটা জেনে এখানে এসেছি শ্রুতি, সবটা। প্রথমেও ও বন্ধুত্বের অবমাননা করেছে, আমাকে মারতেছে। তারপর ও আমাকে মারেনি, ওর সিনিয়র অফিসার আমাকে মেরেছে। কিন্তু আমি তাও বিশ্বাস করেছিলাম যে আমার মৃত্যুর পর আমার স্ত্রীকে তুই যোগ্য সম্মান দিবি, শহীদ কৃষ্ণময় স্ত্রীকে যোগ্য মর্যাদা দিবি। কিন্তু তুই তা করিসনি। আমার স্ত্রীকে এখানে নিয়ে এসে রেখেছিস, গোটা পৃথিবীর কাছে পরিচয় দিয়েছিস ও নাকি তোর স্ত্রী। আমার ছেলেকে নিজের ছেলের পরিচয় দিয়েছিস কেন? তুই কি ভেবেছিস আমার ছেলের পিতৃ পরিচয় হবে রণজয়ের নামে? আমার ছেলের পিতৃ পরিচয় হবে তোর নামে। আর আমি জীবিত থাকতে সেটা দেখবো।
আমি এতটা মেরুদণ্ডহীন কাপুরুষ তোর মনে হয়? আমি তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম কৃষ্ণময়, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। কি শুনবো? লোকের সময় দরজার কাছে শুনলাম তো। কুসুম দোলা